আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ, অথরাইজড রিপ্রেজেন্টেটিভ, ঢাকা স্টক এক্সচেঞ্জ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাই টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। তো গত যে আমাদের সপ্তাহটা চলে গেল, সেই সপ্তাহে কিন্তু প্রথম দুদিন একটা ভালো ট্রেন্ড আমরা দেখেছি, ইতিবাচক ইন্ডেক্স আমরা পেয়েছি। কিন্তু পরবর্তীতে দিনগুলো কিন্তু মাঝের যে দিনগুলো গেছে সেখানে কিন্তু একটা বড় ধরনের আবার নেতিবাচক একটা ইন্ডেক্স ছিল। কিন্তু একেবারে শেষের দিন অর্থাৎ এই 28 মার্চ 2024 সেদিন কিন্তু ইন্ডেক্সটা ক্লোজ হয়েছে 15 পয়েন্ট প্লাস দিয়ে। তো এই 15 পয়েন্ট যে প্লাস হলো, যেটা হয় যে এত মার্কেট পড়ে যাওয়ার পরও আমরা যখন একটু সূচকের পজিটিভ ট্রেন্ড দেখি, ওখান থেকে ধরে নিই যে হয়তো এখান থেকে মার্কেটটা ঘুরে যাবে। তবে বারবার আমাদের বিনিয়োগকারীরা হতাশাগ্রস্ত হয়েছেন, কিছুটা বলবো যে ধোঁকা খেয়েছেন মার্কেটের এই ইন্ডেক্সের ওঠানামার মধ্যে। তবে তারপরে আমরা যেহেতু শেয়ার বাজারের সাথেই সংযুক্ত রয়েছি, তো সেই ক্ষেত্রে আমরা আসলে শেয়ার বাজারের এই সামান্য কিছু পজিটিভ সূচক দেখলেও আশা আমাদের মধ্যে জাগ্রত হয়। তো সামনে যে সপ্তাহটা যাবে সেই সপ্তাহে আসলে এই যে লাস্টের দিন মার্কেটটা একটু পড়ে গিয়ে কিন্তু তারপরে এখান থেকে মানে ব্যাক করলো পজিটিভ ট্রেন্ডে, সে ব্যাক করার মূলত কি কারণ রয়েছে সেটি কিন্তু আসলে খুঁজে বের করার চেষ্টা করছিলাম আমরা। তো তার মধ্যে যেই মূল যে সংশয় ছিল সেই সংশয়টা কিন্তু দূর হয়ে গেছে আমাদের পুঁজিবাজার থেকে। সেই কারণটাই আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। আসলে যে কারণে কেটে গেল পুঁজিবাজারের সকল সংশয়, তো এই বিষয়ে আজকে আলোচনা করব। তো আমার ভিডিও যারা দেখেন তারা জানেন, যদি আপনি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো প্ল্যাটফর্মে থেকে থাকেন, তবে আপনাকে যেটি করতে হবে, উপরে দেওয়া একটা লিঙ্ক থাকবে আমার কাই টিভির, সেই লিঙ্কে খুব সহজে ক্লিক করে চলে যাবেন আমার ইউটিউব চ্যানেলে, সেখানে বিস্তারিত ভিডিওটি পেয়ে যাবেন। আর আপনি যদি আমার কাই টিভিতে থেকে থাকেন ইউটিউব চ্যানেলে, তবে আর কিছুই করতে হবে না, শুধুমাত্র ইন্ট্রো পর্যন্ত অপেক্ষা করুন। ইন্ট্রোর পর আমরা বিস্তারিত আলোচনা চলে যাব। তো আশা করি সবার সাথে দেখা হচ্ছে আমার কাই টিভিতে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলে আসার জন্য। তো ঠিক ইন্ট্রোর আগে যেমনটি বলছিলাম, যে কারণে কেটে গেল পুঁজিবাজারের সকল সংশয়, তো সেই বিষয়টি নিয়ে আসলে আলোচনা করব। তবে তার আগে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে কি করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো পুঁজিবাজারে ব্যবসারত মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউসগুলোর মার্জিন ঋণ পুনর্মূল্যায়নজনিত অনাদায়কৃত, যেটাকে আসলে আমরা নেগেটিভ ইকুইটি বলে থাকি, তার বিপরীতে রক্ষিত প্রভিশন দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। অর্থাৎ যে নেগেটিভ ইকুইটির বিপরীতে কিন্তু একটা প্রভিশন রাখতে হয় সকল ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংকগুলোকে, তো এই সময়সীমাটাকে আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। কারণ এই সময়টাকে না বাড়ালে পরে মার্কেটে আসলে যে অবস্থা আসলে চলছিল, সেটা কিন্তু আরও আরেক ধাপ বলা যায় যে খারাপের দিকে চলে যেত, বা এটাকে কিন্তু প্রেডিক্ট করে কিন্তু যেহেতু প্রভিশন বাড়ানোর সময়টা আসছে না, এটাও কিন্তু মার্কেট পড়ার একটা বড় কারণ ছিল। তো যেহেতু এখন এই সময়সীমাটাকে ছাড়ানো হয়েছে, মানে একটু এটাকে এক্সটেন্ড করা হয়েছে, সে কারণে কিন্তু আশা করি যে এটা একটা মার্কেটের জন্য পজিটিভ একটা ট্রেন্ড তৈরি করবে। আসলে বিদ্যমান বাজার পরিস্থিতির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রভিশন সংরক্ষণ ছাড়ের সুবিধা 2025 সালের 31 জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। অর্থাৎ এই সময়ের মধ্যে কোনো মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউস প্রয়োজনীয় প্রভিশন বা সঞ্চিত জমা রাখতে না পারলেও নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তাদের বিরুদ্ধে কোনো আসলে ব্যবস্থা নেবেন না। তা এটা কিন্তু একটা বড় ছাড় আসলে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে। বৃহস্পতিবার 28 মার্চ বিএসসি প্রভিশন ছাড়ের মেয়াদ বাড়িয়ে একটি নির্দেশনা জারি করা হয়, যেটা আসলে আমরা বলছিলাম যে মার্কেটটা পড়ে যাওয়ার পরে একটা পর্যায়ে কিন্তু মার্কেটটা আবার সেখান থেকে রিগেইন করা শুরু করে এবং একটা পজিটিভ ট্রেন্ডে চলে আসে এবং দিন শেষে কিন্তু 15 পয়েন্ট প্লাস থাকে। তো এটি একটা বড় কারণ যে এই সময়ের মধ্যে কিন্তু মার্কেটে কিন্তু ছড়িয়ে গেছে এই নিউজটি যে হ্যাঁ, প্রভিশনের টাইমটা বাড়ানো হয়েছে, মেয়াদটা বেড়েছে।
অর্থাৎ এই ব্রোকারেজ হাউস, এই মার্চেন্ট ব্যাংকগুলোকে তাদের কিন্তু এই প্রভিশন করার জন্য সময়টা তারা একটু একটু বেড়ে গেল। তো এখনই যে করতে হবে প্রভিশন, সেই বাধ্যবাধকতা তা আর থাকছে না। তো আলোচিত নির্দেশনাটি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠিয়েছে বিএসইসি। এতে বলা হয়েছে মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউসের নিজস্ব এবং গ্রাহকের পোর্টফোলিওতে পুনর্মূল্যায়ন অনাদায়ী ক্ষতির বিপরীতে যারা প্রভিশন সংরক্ষণ করতে পারেনি তাদের জন্য এই সময়সীমা 2015 সালের 31 জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো। উল্লেখ্য, 2010 সালে ধসের পর অনেক ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক গ্রাহকদের নেওয়া মার্জিন ঋণের সমন্বয় করতে পারেনি। এটি আসলে খুব স্বাভাবিক বিষয়। 2010 সালে যখন মার্কেটটা পড়ে যায়, তার আগে কিন্তু অনেক গ্রাহক কিন্তু আসলে মার্চেন্ট ব্যাংকগুলো থেকে তারা ঋণ নিয়েছিলেন, এবং যখন মার্কেটটা পড়ে যায় তখন কিন্তু তারা বেশ একটা নেগেটিভ ইকুইটিতে চলে যান। তো তখন আসলে এটা অ্যাডজাস্ট করার মতন কখনোই সম্ভব হয়নি। তবে যেটার বলবো যে যেটা এখনো বয়ে বেড়াতে হচ্ছে অনেক বিনিয়োগকারীকে। তো এই ঋণের একটি বড় অংশ এখনো আসলে আদায় করা সম্ভব হয়নি। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ নেগেটিভ ইকুইটি সৃষ্টি হয়েছে। পরবর্তীতে বাজার পরিস্থিতি এখনো কিন্তু সেভাবে ভালো না হওয়ায় প্রতিষ্ঠানগুলো নেগেটিভ ইকুইটির বিপরীতে প্রয়োজনীয় সঞ্চিত রাখতে পারেনি, যা সিকিউরিটিজ আইন লঙ্ঘন। আসলে এটা কিন্তু সিকিউরিটিজ আইন লঙ্ঘন যে প্রভিশন যদি না রাখতে পারা হয়। তো এমন পরিস্থিতিতে বাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে বিএসইসি প্রতিষ্ঠানগুলোকে সঞ্চিত রাখার বাধ্যবাধকতার উপর নিয়মিত ছাড় দিয়ে যাচ্ছে। আসলে এই ছাড়টা কিন্তু আমরা অনেক বছর ধরে দেখছি। যখনই একটা সময় ঘনিয়ে আসে তখনই কিন্তু আসলে মার্কেটটা এমনভাবে পড়ে যায় যে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন তখন এই মার্কেটের স্বার্থে কিন্তু তখন এই সময়টাকে বাড়িয়ে দেয়, এবং ঠিক এবারও কিন্তু তাই হলো, তারা এই সময়টাকে বাড়িয়ে দিল। আসলে মার্কেটের এই নাজুক অবস্থায় যদি এরকম আবার কোনো একটা নেগেটিভ একটা খবর আসে মার্কেটে, তখন কিন্তু মার্কেটটা আরও বেশি পড়ে যাওয়ার কথা। তবে মার্কেটের জন্য এটা পজিটিভ ট্রেন্ড যে সিকিউরিটিজ কমিশন তাদের সিদ্ধান্তে থেকে একটু সরে এসে তারা কিন্তু এই সময়টা বাড়িয়ে দিল। ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংকদের একটা স্পেস দেওয়া হলো। তো আশা করি এটা একটা মার্কেটের জন্য আসলে একটা বড় ভালো খবর, এবং এতে এই মার্কেটের সংশয় যেটা ছিল বিনিয়োগকারীদের মধ্যে, মার্চেন্ট ব্যাংকের মধ্যে, ব্রোকারেজ হাউসের মধ্যে, সেই সংশয়টা লাঘব হবে, এবং এই সংশয় লাঘব হওয়া মানেই হচ্ছে মার্কেট এখান থেকে একটা পজিটিভ ট্রেন্ডে চলে যাওয়া। তো আশা রাখি এমন একটা ভালো সংবাদ দিয়ে আমরা সপ্তাহটা শুরু করব, এবং সপ্তাহের প্রথম দিন থেকে আমরা একটা প্রতিফলন দেখতে পারবো আমাদের মার্কেটে। তো এই কামনা করে, এই আশা ব্যক্ত করে আজকের মতন আপনাদের সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি আরিফ আহমেদ। ইনশাল্লাহ আবার দেখা হবে সামনের কোনো স্টক মার্কেট আপডেট ব্লগ নিয়ে। তবে ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।